থ, ঠিক আছে। আমরা মাঝে মাঝে কিছু বানান কি করি, ভুল করি। যেমন মুখস্থ, মুখস্থ লিখতে গিয়ে আমরা এভাবে লিখি, অনেকে আমরা কি করি এখনো এটা লিখতেছি, বুঝতে পারছো? বাট মুখস্থ তো এটা হবে না। মুখস্থ কি হবে বলতো, থ হবে। কি হবে মুখস্থতে, কি হবে বলতো, থ হবে। কি হবে, থ হবে। আচ্ছা, সময় টিভি নিউজ, অনেক টিভি চ্যানেলে আমরা দেখি মাঝে মাঝে তারা নেশাগ্রস্ত এভাবে লিখে, নেশাগ্রস্ত এই যে এইভাবে লিখে, বুঝতে পারছো? বাট এই গ্রাস করা যদি বোঝায় কখনো থ হবে না, কি হবে, অলওয়েজ ত হবে। অলওয়েজ কি হবে, ত হবে। চলো এই টেকনিকটা আমরা এখন দেখবো। ওকে, প্রত্যয় যুগে যদি গঠিত শব্দ বোঝায় অথবা গ্রাস করা যদি বোঝায় তাহলে কি হবে, দ্বন্দ্ব প্লাস ত। কি হবে, দ্বন্দ্ব প্লাস ত। ওকে, আবারও বলতেছে, যদি প্রত্যয় যুগে গঠিত শব্দ, প্রত্যয় যুগে মানে কি ভাঙা যাবে শব্দটা, আর অথবা গ্রাস করা যদি বোঝায় তাহলে চোখ বন্ধ করে আমরা কি অ্যান্সার করবো, দ্বন্দ্ব প্লাস ত। এই কি অ্যান্সার করবো, দ্বন্দ্ব প্লাস ত। কি অ্যান্সার করবো, দ্বন্দ্ব প্লাস ত। যেমন দেখো আশ্বস্ত, এটা ভাঙা যায়, যেমন আশ্বাস প্লাস তো, আশ্বাস প্লাস কি বলতো তো, আশ্বস্ত ভাঙা যায় না। তার মানে যেহেতু ভাঙা যায় তার মানে কি প্রত্যয় যোগে গঠিত শব্দ। বিশ্বস্ত, বিশ্বাস প্লাস তো ভাঙা যায়। বিন্যস্ত, বিন্যাস প্লাস তো ভাঙা যায়। বিপর্যস্ত, বিপর্যস্ত প্লাস তো ভাঙা যায়। যেহেতু ভাঙা যায় তাহলে চোখ বন্ধ করে সেটা কি হবে, দন্তস প্লাস তো হবে। কি হবে, দন্তস প্লাস তো হবে। যদি আবার গ্রাস করা বোঝায়, যেমন নেশাগ্রস্ত, নেশা খাইতে খাইতে একদম জীবন ধ্বংস করে দিছে, এটাকে বলে নেশাগ্রস্ত। ক্ষতি হইতে হইতে কি, ক্ষতি দিয়ে একদম কি জীবন শেষ, এটাকে বলে ক্ষতিগ্রস্ত। বিপদ হইতে হইতে একদম কি বিপদের শেষ, তার মানে কি গ্রাস করা বোঝায়। তাহলে গ্রাস করা বুঝালে কি হবে বলতো, গ্রাস করা বুঝালে কি হবে, একদম চোখ বন্ধ করে দন্তস প্লাস তো। কি হবে, দন্তস প্লাস তো। তাহলে দন্তস প্লাস তো কয়টা জিনিস হবে, দুইটা। একটা হচ্ছে প্রত্যয় যুগে গঠিত শব্দ যদি ভাঙা যায় শব্দটা, আর একটা হচ্ছে যদি গ্রাস করা বোঝায়। কি করা বোঝায়, গ্রাস করা বোঝায়। ওকে, আর যদি শব্দটা এক কথায় প্রকাশ বোঝায়, কি বোঝায়, এক কথায় প্রকাশ, তাহলে কি বোঝায়, দ্বন্দ্ব প্লাস থ হবে। কি হবে, দ্বন্দ্ব প্লাস থ। যেমন মুখস্থ, কি হবে, মুখে থাকে যা। গৃহস্থ, কি হবে, গৃহে থাকে যে। ঢাকাস্থ, কি হবে, ঢাকায় থাকে যে। আত্মস্থ, আত্মায় থাকে যা। তার মানে এগুলো কি বোঝাচ্ছে বলতো, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। দ্যাট মিনস কি বলতো, দ্বন্দ্ব প্লাস থ। কি হবে, দ্বন্দ্ব প্লাস থ। তাহলে ত হবে দুইটা জিনিসে, প্রত্যয়যুগে গঠিত শব্দ আর কি বলতো, গ্রাস করা বোঝালে। আর থ হবে যদি এক কথায় প্রকাশ বোঝায় তাহলে কি হবে, থ হবে। দেখছো কত ইজি, কত ইজি ভাবে আমরা কি শিখতে পারি। চলো আমরা দেখবো এখন 4 নাম্বার টেকনিক।